নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ভুবনেশ্বর শহরে এসে পৌঁছেছি। আজ স্টেশন থেকে বাড়ি যাবার পথে শহরটি সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। এটি একাধারে ক্লিন সিটি, গ্রিন সিটি, স্মার্ট সিটি নামেও পরিচিত। ক্লিন সিটি বলার কারণ জানো তো? এই ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৎপরতায় দিনের বিভিন্ন সময় তাদের ওয়ার্কার্স শহর পরিষ্কারে ব্যস্ত, যা ভীষণভাবে লক্ষণীয়। যেখানে হাট বসে সেখানে আবর্জনার গাড়ি সব সময় রেডি থাকে ময়লা উঠিয়ে নিয়ে যেতে। আবার বাড়ির দৈনন্দিন আবর্জনার মধ্যে ড্রাই ও ওয়েট ডাস্টবিন কঠোরভাবে আলাদা করার নির্দেশ আছে বিএমসির। শহর পরিষ্কারে তাদের কত রকমের যে তৎপরতা তা বলাই বাহুল্য। এবার আসি গ্রিন সিটি বলার কারণে। একটি শহর এত সুন্দরভাবে গড়ে উঠেছে, এখানে এত বড় বড় কর্পোরেট অফিস, গভর্নমেন্ট অফিস, এডুকেশনাল ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, রাস্তাঘাট কত কি আছে, কিন্তু সবই গাছপালা না কেটে ও যথাযথ গাছপালা লাগিয়ে। গাছের প্রতি মানুষের ভালোবাসা সত্যি অনস্বীকার্য। আর এই শহরটিকে বিভিন্ন কারণে স্মার্ট সিটিও বলা হয় জানো তো। প্রতিটা রাস্তা এখানে ইন্টারলিঙ্কড। এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে কত রকমের শোরুম আছে তা সত্যিই চোখে পড়ার মতো। এবং এত সুন্দর করে শহরটিকে সাজানো হয়েছে, যেমন ধরো যেখানে এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে, একাধিক এডুকেশনাল ইনস্টিটিউটের বেল্ট আছে। আবার আইটি হাব আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। তো বিভিন্ন কারণে এই শহরটিকে স্মার্ট সিটিও বলা হয়। শহরটি ভীষণ খোলামেলা জানো তো। এখানে রীতিমতো আকাশ দেখা যায়, পাখির ডাক শোনা যায়, মানুষজন একে অপরের প্রতি ভীষণ সহনশীল এবং কালচারালও বটে। শহরটি এখনো প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে। তবে কিছু জিনিস আমার মনে হয়েছে আরেকটু উন্নত হলে সত্যি ভালো হতো। যেমন ধরো এখানকার কিছু রাস্তাঘাট এখনো অন্ধকার থাকে এবং কিছু রাস্তায় ট্রাফিক সিগন্যাল আরেকটু করা হলে সত্যি ভালো হতো। ব্যাস, এই দুটি জিনিস হলে একেবারে সোনায় সোহাগা যে। দেখো, গল্প করতে করতে সত্যি আমি আমার বাড়ির রাস্তায় এসে পৌঁছে গেছি। আর একটুখানি অপেক্ষা, চলে আসবো আমার এখানের অস্থায়ী বাসায়। এই যে রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে গেলেই চলে যাব আমার বাড়ি। এই যে এসে হাজির হয়ে গেলাম। এই নিচের তলায় আমার অস্থায়ী বাসস্থান ছিল বলারও কারণ তোমরা আস্তে আস্তে দেখতে পাবে।